পাহাড়, ঝর্ণা এবং জঙ্গলে ঘেরা ওড়িশার দারিংবাড়ি মানেই একটা উইকেন্ডে বেড়ানোর সেরা ঠিকানা। এখানে রয়েছে চারদিকে সবুজ গাছপালা ঘেরা পাহাড়, পাইন গাছের জঙ্গল, কোথাও কফি বাগান, সাথে বিশাল ড্যাম। আর এই সব কিছু এক্সপিরিয়েন্স করতেই বেরিয়ে পড়া এই উইকেন্ডে। ওড়িশা ঢোকার পর থেকেই সবুজ মাঠ, আর ভুবনেশ্বর পেরিয়ে যাওয়ার পর দেখতে পেলাম দূরে অনেক পাহাড়। এই ছোট ছোট টিলাগুলি ওড়িশার এই জার্নিটায় সমস্ত ক্লান্তি দূর করে দিচ্ছে। আমরা প্রায় 10 থেকে 12টা স্পট ঘুরব এখন মহানদীর উপরে। আর মহানদীর এই এত লম্বা জায়গা, যা কিন্তু সকালটা আমাদের খুব সুন্দর একটা অনুভূতি সৃষ্টি করলো। দারিংবাড়ি যেতে গেলে প্রথমেই নামতে হবে ওড়িশার ব্রহ্মপুর স্টেশনে। আর সেই ব্রহ্মপুর স্টেশন থেকেই গাড়ি ধরে খুব সহজেই সাইট সিন করতে করতে পৌঁছে যাওয়া যায় দারিংবাড়ি শহরে। কতটা দেরি হয়েছে বলো? ট্রেন আমাদের থাকার কথা ছিল 12:37-এ। এই যে ট্রেন 4টার সময় আমাদের ট্রেনটা ছাড়ে খড়গপুর থেকে। 8 ঘন্টা জার্নির পরে এখন আমরা অবশেষে 12টা বাজছে ব্রহ্মপুর। এবার দেখা যাক, ড্রাইভার দাঁড়িয়ে আছে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। চলো। ব্রহ্মপুরে ট্রেন থেকে নেমে এখন সবাই যাওয়া হচ্ছে সুরাটা ড্যাম্পে। আর একজন তো অলরেডি ঘুমিয়ে গেছে। প্রাইভেট কারে আমাদের 4 জন আমাদের ফার্স্ট লোকেশনে যাচ্ছি, সুরাটা ড্যাম। এখন আছি মা কিরিঞ্জি হিল পাখিড়ি বলে জায়গাটার নাম। একটা মন্দির আছে, আর মন্দিরের পেছনে একটা ছোট্ট এরকম ড্যামের মতো আছে। তো সেখানে আর্টিফিশিয়াল জল ঝর্ণার মতো আছে পড়ছে। আর এই রাস্তাটা সব কিছু মিলিয়ে কিন্তু এই দারিংবাড়ি ট্যুরের একদম প্রথম স্পট, ভালো লাগার মতো।
চুরুডি র্যাম্পে এখন আছি। উড়িষ্যা দারিংবাড়ি ঘুরতে এসে এই যে সেকেন্ড স্পট ভিজিট হলো। এখানটায় পুরো শহরটা দেখা যাচ্ছে উপর থেকে, আর নিচে পুরো ড্যামটা। এই দারিংবাড়ি ঘুরতে এসে বিকেলবেলাটা এই সুরদা ড্যাম্পে আজকের প্রথম দিনের ট্যুরের দ্বিতীয় স্পট। সত্যি এই মেঘলা ওয়েদার, আর তার সাথে সাথে পেছনে পাহাড় আর তার সামনে ড্যাম, আর আকাশে মেঘলা, আর দূরে ছোট ছোট নৌকাগুলো ঘুরে বেড়াচ্ছে। আর এই দিকটায় দেখতে পাচ্ছেন পুরো শহরটাকে। তো সব কিছু মিলিয়ে বিকেলবেলার এই ওয়েদারটা একটা প্রপার রিল্যাক্সের জায়গা। এত সুন্দর লাগছে, ইচ্ছে হচ্ছে এখানেই থেকে যাই। খুব সুন্দর বাতাস দিচ্ছে, আর সেই বাতাসটা কিন্তু বোঝাই যাচ্ছে। এই যে চুল উঠছে, সবার জামা উঠছে। পেছনে ড্যাম পুরো অশ্বক্ষরাকৃতি গোল করে, এইদিকে মন্দির আর পাহাড়, আর এত সুন্দর একটা ওয়েদার, মেঘলা ওয়েদার, কিন্তু সেই জন্য ঠান্ডা, তার সাথে বাতাস, আর অদ্ভুত সুন্দর ভালো লাগা। আর সেই কারণে আমরা সবাই এখানে কিন্তু বসে পড়েছি, কেউ গল্প করছি, কেউ ছবি তুলছি, সবাইকে দেখা। দারিংবাড়ি বেড়াতে যাওয়ার একটা সবথেকে বড় আকর্ষণ হলো এই রাস্তাগুলি। সুন্দর বাঁধানো পিচের রাস্তা, আর তার দুই পাশে ছড়িয়ে আছে ঘন জঙ্গল। দারিংবাড়ির এই ফরেস্টের মধ্যে দিয়ে যেতে যেতে আমাদের পরবর্তী যে জায়গা রয়েছে সেই স্পট ছাড়াও রাস্তার আনন্দই কিন্তু আমাদের ঘোরার সমস্ত ক্লান্তি দূর করে আমাদেরকে একেবারে উজ্জীবিত করে তুলল।
দারিংবাড়ির রাস্তায় এই দুই দিকের ঘন জঙ্গল কিন্তু আপনাদের চোখ টানবেই। যখনই কোনো একটা ট্যুরিস্ট স্পটে পৌঁছানোর আগে রাস্তাটা সুন্দর হয়, তখন কিন্তু সেই নির্দিষ্ট স্পট ছাড়াও তার চারিদিকের পুরো জার্নিটাই আমাদের কাছে খুব স্মরণীয় হয়ে থাকে। তাই পুরো রাস্তাটাকেই এইভাবে ক্যামেরাবন্দি করতে চাওয়া। সন্ধে ঘনিয়ে আসছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ঠান্ডা ওয়েদার, আর তার মধ্য দিয়েই আমাদের গাড়ি এগিয়ে চলেছে জঙ্গলের বুক চিরে। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, যদিও উঠতে একটু দেরি হয়েছে। তো আজকে সেকেন্ড দিনের কোথায় কোথায় যাওয়া যায়। ওয়েদার কিন্তু কালকের মতো পরিষ্কার নয়, হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই আমাদের গাড়ি, আর এই আমাদের দাদা। এই হচ্ছে আমরা কোথায় এসেছি বলো, কোথায় আসছে? পাইন মানে কি ঢুকবো? এটা হচ্ছে কফি গার্ডেন, আমরা কফি গার্ডেনে ঢুকবো এরপরে। তো ওই পাশে রাস্তার ওপরে পাইন জঙ্গল, আর এই পাশে কফি গার্ডেন। টিকিট কাটা চলছে। সামনেটা দেখুন কত সুন্দর। এইটা কফির গাছ, আর কফি বাগানের মধ্যে এগুলো তোলা বারণ। এইটা কফির ফল। কফি গার্ডেনের মধ্যে এই হচ্ছে কফি গাছ, এই হচ্ছে কফি। এটা কাঁচা অবস্থায় আছে, আর লম্বা লম্বা গাছ ছায়ার জন্য। বৃষ্টি বেশি হয়, যখন হয় তো ঝেড়ে হয়। এই যে ছাতা লিয়া করি, ছাতা ছাড়া লাগে ঠান্ডা লাগবে, লাগেনি মানে সিরাপ। যাবি আমিও ভিজ দিচ্ছি, আর এদিকে সব এই হচ্ছে ওয়েদার। এবং এটার মধ্যে দিয়ে উড়িষ্যায় এখন ঘুরছি। কেমন লাগছে বলো?
সকালবেলা বৃষ্টি পড়ছে, সুন্দর ওয়েদার, কিন্তু এই হালকা বৃষ্টির মধ্যে এই ঠান্ডা ঠান্ডা সময়ে আমরা সাক্ষী থাকলাম এই সুন্দর জঙ্গলের মধ্যে। দুই দিকে দেখতেই পাচ্ছেন কফির গার্ডেন, আর তার সাথে সাথে রয়েছে গোলমরিচ। এই সমস্ত গাছ মিলিয়ে আর এই ওয়েদারে এই বাগানের মধ্যে হেঁটে বেড়াতে কার না ভালো লাগে। জঙ্গলে প্রবেশ করার পর মনে হচ্ছে আমি যেন কোনো গল্পে পড়া রহস্য গোয়েন্দা গল্পের চরিত্র, যে চরিত্রটি এক জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর প্রকৃতি সেই পরিবেশ সৃষ্টি করেছে যাকে বলে রহস্যময়। পাইন জঙ্গলে এখন, আর দেখতেই পাচ্ছেন পুরোটা যে একদম ভর্তি, মানে পাইন গাছের জঙ্গল পুরোটাই চারদিকে, তার সাথে হালকা বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে পাইন গাছের জঙ্গলে হেঁটে বেড়ানো, চোখে জল, কখনো কখনো আবার জল নয় রোদ আসছে। তো সব কিছু মিলিয়ে দ্বিতীয় দিনে এই দারিংবাড়ির বর্ষামুখর অবস্থায় দ্বিতীয় দিনের দারিংবাড়ি অসাধারণ।
পাহাড় সমুদ্রের পর জঙ্গল আসার অনেক দিনের ইচ্ছে ছিল, তো এটা সেরকম বিশাল কিছু না হলেও ছোটোখাটোর উপরে এই যে জঙ্গল দর্শন উড়িষ্যায় এসে ভালো লাগছে। আপনারাও যারা দারিংবাড়ি আসবেন অবশ্যই এই পাইন জঙ্গলটা আপনাদের ট্যুর প্ল্যানে রাখতে ভুলবেন না। হিলভিউ পার্কে এখন আমরা এসে গেছি। এটা হচ্ছে দারিংবাড়ির সেকেন্ড স্পট, দ্বিতীয় দিনের দ্বিতীয় জায়গা। পাইনের জঙ্গল ঘুরে আসার পর আকাশে মেঘটা পাহাড়ের উপর লেগে আছে। হিলভিউ পার্কের উপরে, আর এখান থেকে সত্যি হিলটা খুব সুন্দর দেখা যায়। এটা একটা অনেক উঁচু জায়গা, একটা ভিউ পয়েন্ট টাওয়ারের মতো, আর তার সাথে এই সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো ওয়েদার। বিভিন্ন ভেষজ উদ্ভিদ দিয়ে তৈরি এই পুরো বাগানটা। ঝমঝম করে বৃষ্টি কিন্তু নয়, এই বৃষ্টিটা আরামদায়ক এই ঘুরে বেড়ানোর জন্য। জঙ্গল আর তার চারিপাশে দূরে দূরে পাহাড় আর কিছু ভেষজ গাছ দিয়ে তৈরি এই বাটারফ্লাই পার্কটা। কিন্তু এখানে বেড়াতে এসে একটা উপরি পাওনা কিন্তু এই ওয়েদারটা, কারণ এই ওয়েদারে আমরা যখন হাঁটছি হালকা হালকা বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে ছাতা ব্যবহার করতে হচ্ছে, কিন্তু তার মধ্যে ওই প্লেজেন্ট ওয়েদারে কোথাও কিন্তু কোনো গরম নেই বা হাঁটতে কষ্ট হচ্ছে এরকম নয়। তাই সব দিক থেকে এই ওয়েদারটা কিন্তু আমাদের ঘোরার পক্ষে একদম দারুণ। নকল বাটারফ্লাইতে অরিজিনাল আছে।
বাটারফ্লাইটা দেখতে পেলেও এই ওয়েদারটা এত সুন্দর, তার সাথে এইরকম আর্টিফিশিয়াল বাটারফ্লাইগুলোই আমাদের এই ঘোরাটাকে একদম সার্থক করলো। এই ওয়েদারে এই বর্ষার সময় নিশ্চয়ই বাটারফ্লাই আসবে না, সেটাই স্বাভাবিক, কিন্তু চারিদিক প্রকৃতিটা এত রকমের ফুল হয়ে আছে আর বিভিন্ন ভেষজ গাছ দেখতে পেলাম। সব কিছু মিলিয়ে এই বাটারফ্লাই পার্ক ঘোরাটা সার্থক। উড়িষ্যার দারিংবাড়ির লাভার্স পয়েন্ট, এই জায়গাটা আসার জন্য অনেকটা কাদা রাস্তা পেরিয়ে অনেক কষ্টে আসতে হলো, আর আসার পর যেটা দেখতে পাওয়া গেল সেটা কিন্তু সুন্দর। এই হচ্ছে নাজারা। পেছনে পাহাড় আর নদী আর তার প্রচণ্ড স্রোত, কিন্তু সব কিছু মিলিয়ে এখানে আসার যে কষ্টটা, মানে এই যে রাস্তা যা ছিল সেই দিক থেকে কিন্তু আসাটা সার্থক। হলো লাভার্স পয়েন্ট, অনেকে আবার এটাকে সুইসাইডাল পয়েন্টও বলেছে। প্রকৃতি তার ভয়ঙ্কর সুন্দর রূপের মধ্য দিয়ে আমাদের এই পথ অতিক্রম করে চারিদিকে কাদা মাখা রাস্তা পেরিয়ে আমাদের চোখের সামনে কিন্তু এনে দিল এক দারুণ সুন্দর অভিজ্ঞতা।
বাটারফ্লাই পার্ক দেখে এখন আমাদের উদ্দেশ্যে পরবর্তী যে ওয়াটারফলসটি আছে সেটা দেখার জন্য। আমরা এখানে লাঠি নেব এবং লাঠি নিয়ে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা পথ ট্রেকিং করে পৌঁছে যাব সেই ওয়াটারফলসে। নামার সময় এর প্রয়োজনীয়তা নেই ঠিকই, কিন্তু এরপরে যখন ওঠার সময় কিন্তু এই লাঠিটি খুবই কাজের জন্য। আন্দাসুরো ওয়াটারফলসে এখন আমরা ভিউ পয়েন্টে আরেকটা রাস্তা আছে যেটা দিয়ে ওই ওয়াটারফল অবধি যাওয়া যায়। আপাতত এতটাই। এখান দিয়ে পুরো ওয়াটারফলের সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, আর এখান থেকে ছবি তোলার পর লাঠি নিয়ে হাঁটা এতটা রাস্তা, নামাটা সহজ সবাই যেমন জানে, ওঠার সময়টা কষ্ট। তো এই রকমভাবেই নামতে হবে যাতে ওয়াটারফল দেখা যায়। পুরুলিয়ার পর এই আমার আরেকটা ওয়াটারফল দেখা। অনেকটা নেমে নেমে আসতে হচ্ছে, এখনও অনেকটাই পথ বাকি, এই দিকে অনেকটা নামতে হবে, দেখা যাক। সেই ওয়াটারফল যেখানে আসার জন্য এত কষ্ট করে নেমে আসা, এখনও ওঠা বাকি। তো এখন একেবারে সামনে চলে এসেছি। অনেক দূর থেকে ভিউ পয়েন্ট থেকে যেটা দেখছিলাম, সেই ভিউ পয়েন্টের সেই জায়গাটা এবার একটা অন্য রাস্তা দিয়ে একেবারে ঝর্ণার নিচে। অতটা উচিত আমি উঠতে পারিনি, কিন্তু এরা উঠেছে, তো এদের আনন্দটা ক্যামেরা বন্দি করা। কি ভ্যালি? বাঙালি ভ্যালি। বাঙালি ভ্যালি ছেড়ে যাচ্ছি। ডে 3, প্রচুর বৃষ্টি হচ্ছে। ডে 3, তো আমাদের মতো পাগলরাই যায় এরকম বৃষ্টির মধ্যেও ওয়াটারফল দেখার জন্য। হ্যালো, হাই বলো। আমরা ছাতা নিয়ে আজকের
যে ওয়াটারফলে যাচ্ছি। এই সেই ওয়াটারফল যেটা দেখার জন্য এত কষ্ট করে আমরা নেমে এসেছি। তুলে নি লোকেশনটা, তুলে নি, আমাকে এটা দেখাতে হবে। এই সেই মেদুবান্ডা ওয়াটারফল, আর এখানেই আমরা আজকের তৃতীয় দিনের বেড়ানোর জন্য এসেছিলাম। আর এসে দেখলাম যে বর্ষার জলে ভরপুর এই সুন্দর ওয়াটারফলস। সিঁড়ি দিয়ে নেমে আসার সব কিছু কিন্তু সার্থক এই ওয়াটারফল দেখে। তাই আজকের এই ওয়েদারে এই মেদুবাড়া ওয়াটারফল দেখার জন্য আমাদের যে ভোর ভোর উঠে বেরিয়ে আসা, তার একেবারেই সার্থক যে ব্যাকগ্রাউন্ডে আমাদের যে ওয়াটারফল দেখতে পাচ্ছেন ওটার জন্য। এবং রাস্তাটা এমন কিছু কঠিন নয়, কালকের থেকে অনেক সুবিধে, অনেক ভালো। এবং কালকে যেভাবে সিঁড়িগুলো ছিল তার তুলনায় এখানে সিঁড়ি খুব সুন্দর করে তৈরি করা, বাঁধানো। প্রচণ্ড বৃষ্টি হালকা হচ্ছে, তার সাথেই জলের ছিটে আসছে, বুঝতেই পারছেন। কিন্তু সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা ওয়াটারফল দেখা মানে ভালো লাগার মতো।
কেমন লাগছে বলো? আজকে আমরা হাড়িভাঙা ড্যামে আসছি, জাস্ট 8 ঘন্টায় কাটিয়েছি এখানে। এখনো অবধি এক কথায় বলতে গেলে অনবদ্য, কারণ এই যে চারিদিকে পাহাড় ঘেরা, মাঝখানে একটা রিজার্ভার, ওয়াটার রিজার্ভার আছে, একটা ড্যাম আছে। তো এই জিনিসটা উড়িষ্যাতে হয়তো অনেক জায়গাতে আছে, কিন্তু এখানকার যে একটা নির্জনতা, এটা অন্য জায়গায় কিন্তু আমরা মিস করি। ওভারঅল বলতে গেলে খুবই একটা ভালো লাগা, ভালোবাসার জায়গা হয়ে গেল। এবং পতঙ্গ আরো উড়ছে, আসতে পারি। দূরে আগুন দেখা যাচ্ছে। এটা কিন্তু আমাদের প্ল্যানে ছিল না। আমরা যখন টিফিন খেতে গিয়ে একটা জায়গায় একটা আমাদের দেখলাম লিস্ট, জায়গা বেঁচে থাকুক সারা জীবনের জন্য, যাতে আমরা বিয়ে করে আসতে পারি। আর নোংরা করবেন না এখানে এলে। বক্রেশ্বরের মতো এটাও একটি উষ্ণ প্রস্রবণ। স্থানীয় ভাষায় একে বলে তপ্ত পানি। এখানে দেখতেই পাচ্ছেন জলের মধ্য থেকে সালফার বেরিয়ে আসছে, আর এখানের জলটা যথেষ্ট উত্তপ্ত। পাহাড়, জঙ্গল, ঝর্ণা, উষ্ণ প্রস্রবণ সব কিছু দেখার পর আস্তে আস্তে আমাদের এবার বাড়ি ফেরার পালা। ট্রেন ধরতে হবে, তাই দারিংবাড়ি থেকে আবার ব্রহ্মপুরের দিকে। ট্রাভেল গাইড তো অনেকই পান, কিন্তু আমার এই ভিডিওগুলো আমার বেড়ানোর অভিজ্ঞতা আপনাদের শেয়ার করার জন্য। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।